আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত পড়াবো। নিয়মিত তোমাদের যিনি গণিত পড়ান তার অনুপস্থিতিতে আমি আজকে গণিত ক্লাসটি করাবো তোমাদের। তো আমরা আজকে পড়বো তোমাদের সরল সহগ সমীকরণ। তোমরা সপ্তম শ্রেণীতে সরল সমীকরণ পড়ছো এবং তার সমাধান করছো। আর সরল সমীকরণ সম্পর্কে তোমাদের ধারণা আছে যে যে সমীকরণে আমরা যে চলক ব্যবহার করি সেই চলকের ঘাত বা পাওয়ার যদি তোমার থাকে 1 1, তখন আমরা সেই সমীকরণকে সরল সমীকরণ বলি। আর চলক বলতে তোমরা সেটাও জানো যে কোনো অজানা রাশিকে আমরা চলক বলি। তাহলে এখানে আমরা আহ সরল সহগ সমীকরণ বলতে এটা বুঝবো যে যদি কোন চলকের কোনো মান দ্বারা একাধিক সমীকরণকে সিদ্ধ করা যায়। মানে কি বলছি যে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ যদি সিদ্ধ হয় তাহলে সমীকরণগুলোকে আমরা বলবো একত্রে তোমার সরল সহগ সমীকরণ। সরল সহগ সমীকরণ। চলো আমরা একটু দেখি বিষয়টা একটু কি। ধরো x প্লাস ওয়াই ইকুয়াল টু তোমার 20, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 10। এখন এই দুইটা সমীকরণ দুইটা সমীকরণের মাধ্যমে যদি আমরা আবার x এর মান x প্লাস ওয়াই যোগ করলে কত হবে 20, এবং x মাইনাস ওয়াই যদি হয় তাহলে সেটা হবে তোমার তার হবে 10। তাহলে এই ক্ষেত্রে আমরা আহ, যদি তাহলে এখানে x এর মান কত হবে, ধরো x এর মান 30, সরি 20 প্লাস 10, 20 sorry, কত হবে তোমার উম, আচ্ছা যদি লিখি আমরা এই ক্ষেত্রে x প্লাস ওয়াই সমান 20, x মাইনাস ওয়াই সমান 10 যদি হয়, আমরা দুটো সমীকরণ যদি যোগ করি তাহলে 2x সমান হলো তোমার কত হয় 30, তাহলে x সমান হবে 15, x সমান হবে 15, অর্থাৎ তাহলে y সমান হবে তোমার 5। তাহলে 15 প্লাস 5 সমান 20, তাহলে এখানে 15 মাইনাস 5 সমান 10। তাহলে তাহলে আমরা x এর মান এখানে বসালে x এবং y এর মান এখানে বসালে যে মানে আমরা যে সমীকরণটা সিদ্ধ করতে পারি, এখানেও এই দুটো সমীকরণকে আমরা x এবং y এর যে চলকটা নিলাম সেই চলকের মান দ্বারা আমরা কি তোমার এই সমীকরণ থেকে কি করতে পারি সিদ্ধ করতে পারি। তাই এই সমীকরণ দ্বয়কে বলবো আমরা সরল সহজ সমীকরণ। সরল সমীকরণ মানে তার ঘাত কি তোমার যদি 1 থাকে, চলকের ঘাত তোমার কি থাকবে 1 থাকবে, তাহলে সেটা হবে তোমার কি সরল সমীকরণ। ঠিক আছে। তো আমরা আহ, এই সরল সহগ সমীকরণের সমাধান দুইটা প্রক্রিয়ায় করব। এক হলো তোমার প্রতিস্থাপন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, দুই তোমার অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি। যদি তোমরা ক্লিয়ার দেখতে পারো তাহলে একটু আমাকে জানাও। তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান কিভাবে করবো সেটা আমরা জানি। প্রতিস্থাপন মানে কি একটা জায়গায় একটা মান x এর মান y এর জায়গায় বসানো বা y এর জায়গায় x এর মান বসাবো। একটা একটা মানকে তোমাকে রিপ্লেস করে আরেকটা মান বসার প্রক্রিয়াটাকে বলবো আমরা কি প্রতিস্থাপন পদ্ধতি।
তারপর চলো প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা একটা সমাধান করে দেখি। তোমাদের বইটা খুলো, আমি বই থেকে সরাসরি পড়াই। এখানে আমরা যদি প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করি, তোমার 9 নম্বর অঙ্কটা ax minus by equal to a minus b। এটা কি আছে তোমার ax plus by equal to a plus b। এই ক্ষেত্রে আমরা যে কোনো সমীকরণ ব্যবহার করে কাজ করতে পারি। এটাকে দিলাম 1 নং সমীকরণ, এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ দিয়েও কাজটা করতে পারি, 2 নং সমীকরণ দিয়ে কাজ করতে তোমার ইচ্ছা। তাহলে আমরা 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই তোমার ax minus by equal to a minus b। আমরা যে কারণে আমরা ধরো x এর মানটা এখানে যদি বের করি, তাহলে ax equal to পক্ষান্তর করে a minus b plus by, or x equal to কি হবে a minus b plus by divided by হলো তোমার কি a divided by a। আমরা x এর মান 1 নং সমীকরণ হতে, এর 2 নং সমীকরণ হতে একই প্রক্রিয়া আমরা কি করতে পারি, বের করতে পারি। তারপরে এইটুক তুলো দেখি একটু খাতায়। আমি একটু সামনে আগাই। তাহলে আমরা x এর মান কি করব, আমরা 2 নং সমীকরণে বসাবো। x এর মান যদি আমরা 2 নং সমীকরণে x এর মান বের করতাম, তাহলে 1 নং সমীকরণে x এর মান বসাইতাম। তাহলে এখন 1 নং সমীকরণে বের করছি, বিটা আমরা কত নং সমীকরণে বসাবো, 2 নং সমীকরণে। 2 নং সমীকরণে x এর মান বসাই ভাই, 2 নং সমীকরণে x এর মান বসাই। 2 নং সমীকরণটা কি ছিল, ax plus by। তার মানে আমরা কি লিখব, a ইনটু তোমার a minus b plus by divided by a। এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেট দিতে পারো না দিতে পারো, ঠিক আছে। প্লাস কি dy plus by is equal to a plus b, ঠিক আছে। আমি একটু মুছে ফেলা নিচে, এটা নিশ্চয়ই তোমরা তুলছো। তাহলে a কাটতে পারি, ঠিক আছে। a যদি কাটা যায়, a আর a কাটা গেলে থাকতেছে a minus b plus by plus dy equal to a plus b। এখন y সম্বলিত রাশিগুলো আমরা বাম পাশে রেখে বাকি সবগুলো ডান পাশে নিয়ে যাই। আর কি হইতেছে তোমার এখানে কি কমন যায়, b কমন, y কমন যায়, সরি 2by হবে, 2by equal to ওদিকে হবে a plus b minus a plus b। তার মানে কি হচ্ছে তোমার এখানে a আর a কাটা যায়, তাহলে কি থাকতেছে তোমার 2by equal to এদিকে হবে তোমার 2b। তাহলে b আর b কাটা যায়, তো 2b আর 2b কাটা যায়, তাহলে y equal to আমরা কি পাচ্ছি তোমার 1। তাহলে আমরা একটা সমীকরণে y এর অজানা রাশি যে চলকের একটা মান পেয়ে গেলাম, সেটা হলো তোমার কি 1। কত পেলাম তোমার 1 পেলাম, ঠিক আছে।
এটুক তুলে ফেলো। এখন আমরা কি করব, y এর মান যে কোনো সমীকরণে বসাতে পারি, 1 নং সমীকরণে বসাতে পারি, 2 নং সমীকরণে বসাতে পারি, যে কোনো সমীকরণে আমরা x এবং y এর মান বসাতে পারি। তাহলে আমরা মুছে ফেলি। আমরা যে x এর মান পেয়েছিলাম যে তোমার 1 নং সমীকরণ x ইকুয়াল টু তোমার কি a মাইনাস b প্লাস by ডিভাইডেড বাই a, সেখানে y এর মান বসায় দিব, বাস হয়ে যাবে। তাহলে ঠিক মুছে ফেলি। তাহলে আমরা কি পাইছিলাম, x ইকুয়াল টু কি পাইছিলাম তোমার a মাইনাস b প্লাস by ডিভাইডেড বাই a। তাহলে আমরা আমরা কি লিখবো, এখানে a মাইনাস b প্লাস b ইনটু 1, মানে তাহলে b, তাহলে b কাটা, তাহলে আমরা কি পাচ্ছি তোমার y এর মান, x এর মান 1, x এর মান কত পেলাম আমরা, 1 পেলাম। তাহলে নির্ণয় সমাধান হচ্ছে, নির্ণয় সমাধান x, y ইজ ইকুয়াল টু তোমার কত হবে, 1 1। তাহলে আমরা এই সমীকরণের চলক দুটির মান পেলাম 1 এবং 1। ঠিক আছে, অনেক সহজ অঙ্ক, খুব সহজে তোমরা এগুলো পারবা। ঠিক আছে, সব বুঝতে তো সব সমস্যা হচ্ছে না। তারপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। 11 নম্বর অঙ্কটা কি, 11 নং সমীকরণে কি পাই, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 2 বাই a প্লাস 1 বাই b। এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি। 1 নং সমীকরণ। আর এটা কি তোমার x বাই b মাইনাস y বাই a ইকুয়াল টু 2 বাই b মাইনাস 1 বাই a, এটাকে দিতে পারি আমরা 2 নং সমীকরণ। কারণ এই ক্ষেত্রে আমরা আগের মতো করে কাজ করতে পারি, x এর মান বের করে আমরা 1 নং বা 2 নং সমীকরণ থেকে তোমার x এর মান পরবর্তীতে অন্য যে কোনো সমীকরণে বসে সমাধান করতে পারি। আর একটা কাজ করতে পারি, এখানে একটু সরলীকরণ করে তারপর আমরা সমাধানে দিতে পারি। যে 1 নং সমীকরণকে একটু আমরা চেঞ্জ করতে পারি এভাবে, যে আমরা লসাগু করে 1 নং হতে পাই, 1 নং হতে পাই কি পাই তোমার এ বি, এখানে হবে তোমার কি বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু, এদিকে তোমার কি এ বি 2b প্লাস এ। তাহলে এ বি আর এ বি কাটা, তাহলে আমরা আমাদের ভগ্নাংশটা এড়ানো গেল আর কি। এ না করলে পারবা, মানে কি করা যাবে। তাহলে bx প্লাস এ ওয়াই ইকুয়াল টু কি পাচ্ছি তোমার 2b প্লাস a, 2b প্লাস a। এটাকে আমরা দিতে পারি 3 নং সমীকরণ, দিতে পারি কত তোমার 3 নং সমীকরণ, bx প্লাস ay ইকুয়াল টু 2b প্লাস a। এই যে ab আর b, ab কাটা। ঠিক আছে, সবাই এতটুকু তুলো।
তাহলে আমরা 1 নং সমীকরণতে এটা পেলাম। এখন 2 নং সমীকরণকে একটু সরলীকরণ করি। তোমার একটু এটা মুছে ফেলে 2 নং সমীকরণ থেকে সরলীকরণ করলে আমরা কি পাই? তোমার এখানে করতে পারি 2 নং তোমার 2 নং হতে পাই এখানে তোমার লসাগু আগের মতো ab ax মাইনাস by ইকুয়াল টু এটা লসাগু ab কি হবে 2a মাইনাস b 2a মাইনাস b এখানে ab ab কাটা, তাহলে কি থাকতেছে আমাদের এই 2 নং সমীকরণের রূপটা হচ্ছে তোমার এই উপরে লিখে ফেলি তোমার ax মাইনাস by ইকুয়াল টু কি হবে 2a মাইনাস তোমার b 2a মাইনাস b এটুকু মুছে ফেলে তাহলে এটাকে আমরা দিলাম তোমার 4 নং সমীকরণ। এখন ইজিলি তুমি 3 এবং 4 ব্যবহার করে x এর মান বের করতে পারো। আমরা যদি 4 নং হতে পাই 4 নং হতে পাই ax minus by equal to 2a minus b or ax equal to 2a minus b plus কি by, তাহলে a equal to 2a minus b plus by divided by হলো সরি x equal to divided by a dy। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? ছয় অঙ্কটা এইটুকু তুলো। তার হতে আমরা পাইলাম x ইকুয়াল টু এটা। ঠিক আছে, আমি এটা মুছে ফেলি এই সমীকরণটা লিখে দিই, কারণ এই সমীকরণে আমরা মানটা বসাবো। আর আমরা কি করব x এর মান 3 নঙে বসাই দেব। x এর মান 3 নঙে বসাই। তাহলে x এর মান 3 নঙে বসাইলে এখানে কি পাই আমরা তোমার b into 2a minus b plus by divided by a আর কি থাকতেছে তোমার plus ay is equal to 2b plus a 2b plus a। এই সমীকরণটা উপরে লিখে রাখি bx plus k ay equal to 2b plus a, এটা 3 নং সমীকরণ। বুঝে ফেলে তাহলে এখন আমরা কি করব এটা সমাধান করব। ঠিক আছে, এই দিয়ে কি আর আমরা এটা যদি আমরা তোমার লসাগু করি তাহলে কি হচ্ছে তোমার এখানে তোমার কি হবে b দিয়ে সবটার সাথে গুণ আছে 2ab minus b square plus b square y আর এটা হবে তোমার কি a square y is equal to 2b plus a 2b plus a। এখন আমরা একে আড়াআড়ি গুণ করে ফেলি, তাহলে এখানে হচ্ছে 2ab minus b square
প্লাস by প্লাস a স্কয়ার y ইজ ইকুয়াল টু এখানে হবে কি 2ab প্লাস a স্কয়ার 2ab প্লাস a স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এর y সম্বলিত রাশিটা বাম পাশে রেখে দিই, বাকি সবগুলো আমার ডান পাশে নিয়ে দেব। এখানে তোমার b স্কয়ার হবে, y কমন গেলে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর ওদিকে কি হবে 2ab প্লাস a স্কয়ার, আর 2ab প্লাস b স্কয়ার, -2ab প্লাস b স্কয়ার। তাহলে 2ab আর 2ab কাটা, কেটে দেখানো দরকার না, 2ab কাটা, কি থাকতেছে শুধু তোমার ডান পাশে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখন y এর মান আমরা এই সমীকরণে রেখে দিই, এই জায়গায় মানটা লিখি। তাহলে y এর মান কি দাঁড়াচ্ছে, y ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে y ইকুয়াল টু কি পাচ্ছি তোমার 1। y এর মান কত পাবো তোমার 1। এটুক করতে পারো। ঠিক আছে, আমরা y এর মান পেয়ে গেলাম। এখন y এর মান আমরা এইটাকে বসে 5 নং সমীকরণ দিয়ে দিতে পারি, তা আমরা সরাসরি y এর মান এই সমীকরণে বসাই দেব। বসালে কি পাই দেখো, আমি মুছে ফেলি। কত পেয়েছিলাম a, তাহলে আমরা x ইকুয়াল টু কি পাবো, y এর মান যদি সমীকরণে বসাই, তোমার 2a মাইনাস b প্লাস b, 2 মানে b ডিভাইডেড বাই a, তাহলে b আর b কাটা, তাহলে কি থাকছে 2a বাই a। তার মানে কত পাবো আমরা, x ইকুয়াল টু সমান 2 পাবো। তাহলে আমরা y ইকুয়াল টু কি পাইছিলাম 1, আর x ইকুয়াল টু পাইলাম 2, x ইকুয়াল টু কত পেলাম 2। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান xy is equal to 2 1, 2 1 সমীকরণ দুইটার বীজ বলতে পারি। ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো? তাহলে আমরা তোমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান শিখলাম। এবার আমরা একটু দেখি যে অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করা হয়। খুবই সহজ পদ্ধতি। অপনয়ন শব্দের অর্থ হলো অপসারণ, মানে আমরা ওটার ক্ষেত্রে প্রতিস্থাপন করছি, আর এখানে কি করবো, আমি একটাকে ভ্যানিশ করে দিব, যে কোনো হয় x না হলে y কে আমরা একদম ভ্যানিশ করে দেব। এই প্রক্রিয়ায় কি করব, আমরা দুইটা সমীকরণকে এমন একটা সংখ্যা দ্বারা, সর্বনিম্ন এরকম একটা সংখ্যা বা কোনো সহগ দ্বারা গুণ করব, যে গুণ করলে উভয় সমীকরণে x এর সহগ বা y এর সহগ, যে কোনোটা একটা সহগ কি হবে, একই রকম হবে। উভয় সমীকরণের ক্ষেত্রে x বাই y যে কোনো একটাকে আমরা
ভ্যানিশ করতে, এক্স কে ভ্যানিশ করতে পারি, ওয়াই কে ভ্যানিশ করতে পারি। তাহলে মানে হয় এক্স এর সহগ একরকম করবো, না হলে ওয়াই এর সহগ একরকম করবো। এটা আমরা যোগ করেও ভ্যানিশ করতে পারি, বিয়োগ করেও ভ্যানিশ করতে পারি। এটা দেখবো সমীকরণে কিভাবে লেখা আছে, তার উপর ভিত্তি করে যোগ করব নাকি বিয়োগ করব। তাহলে আমরা একটু তোমার অপনয়ন পদ্ধতিতে সমাধান করে দেখি। অপনয়ন শব্দের অর্থ কি বলছিলাম আমি? অপসারণ। বুঝতে পেলে? তাহলে দেখো আমরা তোমার অপনয়ন পদ্ধতি একটা সমাধান করি। 25 নম্বরটা একটু দেখি। 25 নম্বরটা কি লিখেছে তোমার? x/6 প্লাস 2/y is equal to 2। ইকুয়েশন নাম্বার দিলাম 1। আর এটা কি x/4 মাইনাস 1/y is equal to 1। আমি বলছি কি x এবং y যে কোনোটাকে আমরা বেরিজ করতে পারি। যদি আমরা এখানে y কে বেরিজ করতে চাই, তাহলে 2 নং সমীকরণকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে কি এখানে 2/y পাবো। তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করি, তাহলে y টা বেরিজ হয়ে যাবে। তাহলে 2 নং সমীকরণকে আমরা কি করব? 2 দ্বারা গুণ করব। তাহলে 2 নং সমীকরণকে 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে এক ও 2 নং যোগ করি। তাহলে 2 নং সমীকরণকে কি বলছে? 2 দ্বারা গুণ করে 1 ও 2 নং সমীকরণ যোগ করি। তাহলে কি হচ্ছে? তাহলে x/6 প্লাস 2/y ইজ ইকুয়াল টু 2। এই ক্ষেত্রে কি হবে? এর দুটো গুণ করলে x বাই কি হবে? 2 হবে, মাইনাস 2/y ইকুয়াল টু 2। ইকুয়াল টু 2। তাহলে দুটো সমীকরণ আমরা যদি যোগ করে ফেলি, তাহলে এটা কাটা, তাহলে x/6 প্লাস x/2, x/6 প্লাস x/2 ইজ ইকুয়াল টু 4। ইকুয়াল টু কত হবে? 4। ঠিক আছে? তাহলে আমরা এখানে তোমার এটা তোমার লসাগু করে 2 আর 6 লসাগু 6, এটা মুছে ফেলি। তাহলে 6 এখানে কত হবে? x প্লাস 3x, x plus 3x equal to 4 और 4x equal to কি হবে? 24 और x equal to 6। তাহলে আমরা সমীকরণে একটি বীজ পেলাম 6। ঠিক আছে? খুবই সহজ অঙ্ক। তাহলে আমরা এই x এর মান যে কোনো সমীকরণে বসাতে পারি। এখন আমরা একটু মুছে ফেলি। x এর মান আমরা যে কোনো সমীকরণে বসিয়ে y মান বের করতে পারি। x এর মান তো এক নঙ্গে বসাও। x এক নং সমীকরণটা কি ছিল? x/6, তার মানে 6/6 প্লাস মাইনাস সরি 2 বাই প্লাস 2/y ইজ ইকুয়াল টু 1। তাহলে কত হচ্ছে? 1 প্লাস 2/y ইকুয়াল টু 1।
সরি এদিকে কত তোমার 1 নং সমীকরণে 2 এটা, তাহলে 2/y ইকুয়াল টু তোমার 2 মাইনাস 1, তাহলে 2/y ইকুয়াল টু 1 और y ইকুয়াল টু কি পাই, সুতরাং y ইকুয়াল টু কি পাই 2, তাহলে x এর মান পেলাম আমরা 6 আর y এর মান পেলাম আমরা 2। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা তোমার অপনয়ন পদ্ধতিতে সমীকরণের সমাধান করতে পারি। তো তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমার প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করবা 8, 9, 10, 11, 12, আর অপনয়ন পদ্ধতিতে সমাধান করবা 22 থেকে 26, 22 থেকে 26 এগুলো সমাধান করে নিয়ে আসবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তাহলে আমরা সমীকরণ সমাধান পেলাম 6 আর 2। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।